নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এসএস অনলাইন ইনফরমেশন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আবারও হাজির হলাম একটি নতুন আপডেট নিয়ে। বন্ধুরা, তোমাদের এর আগে আমি বেশ কয়েকটি পৌরসভার রিক্রুটমেন্টের আপডেট দিয়ে দিয়েছি। আবারও একটি নতুন পৌরসভার রিক্রুটমেন্টের আপডেট আমি তোমাদের দিচ্ছি, যেখানে তোমরা কিন্তু আবেদন করতে পারছো। তো বন্ধুরা, এখানে কিন্তু ভালো সুযোগ রয়েছে। পৌরসভার পক্ষ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। এর আগে বেশ কিছু পৌরসভার কিন্তু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি আমি তোমাদের দিয়ে দিয়েছি। রাজ্য জুড়ে প্রায় প্রতিটি পৌরসভাতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো কোন পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে? রিক্রুটমেন্ট করা হচ্ছে অনারি হেলথ ওয়ার্কার। তোমাদের অনেককে দেখিয়ে দিচ্ছি, অনারি হেলথ ওয়ার্কারের জন্য কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। এবং এখানে তোমরা আবেদন করতে পারছো মাধ্যমিক পাস যোগ্যতায়। মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো, এবং মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো বেশ কয়েকটি পৌরসভার এর আগে রিক্রুটমেন্টের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। তোমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে, বিভিন্ন পৌরসভা থেকে কমেন্ট করে তোমাদের এলাকার রিক্রুটমেন্টের খবর জানতে চেয়েছো। তো আমি আজকে আরও একটি নতুন পৌরসভা রিক্রুটমেন্টের আপডেট দিয়ে দিব, এবং সেই সঙ্গে তোমরা যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে দেখছো, তোমাদের পৌরসভার রিক্রুটমেন্টের আপডেট তোমরা কিভাবে পাবে সেই বিষয়টিও কিন্তু আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, অর্থাৎ তোমাদের জানিয়ে দিব তোমরা কিভাবে সেই রিক্রুটমেন্টের আপডেটগুলি পাবে। তো প্রথমেই তোমাদের দেখিয়ে দিচ্ছি, অন স্ক্রিনে যে নোটিশটি আমি দেখাচ্ছি এটি কোন পৌরসভার। তো এটি কিন্তু আলিপুরদুয়ার পৌরসভার, আলিপুরদুয়ার। তো আপনাদের জানিয়ে দিচ্ছি, যারা আলিপুরদুয়ার পৌরসভা থেকে দেখছেন, আপনারা কিন্তু আবেদন করতে পারছেন অনারি হেলথ ওয়ার্কারের ক্ষেত্রে। এবং এখানে কিন্তু কেবলমাত্র বিবাহিত মহিলা, বিধবা মহিলা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীকে অবশ্যই আলিপুরদুয়ার পৌরসভার বাসিন্দা হতে হবে। বন্ধুরা, এখানে একটি বিষয় মনে রাখবেন, যে পৌরসভা থেকে নোটিশটি, বিজ্ঞপ্তিটি বের হবে নিয়োগের ক্ষেত্রে, আপনি যদি সেই এলাকার বাসিন্দা হন, তাহলে সেই নিয়োগের ক্ষেত্রে আপনি কিন্তু চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং যারা অন্যান্য জায়গায় রয়েছেন, তাদের ক্ষেত্রে তাদের এলাকার পৌরসভার থেকে যখন নোটিশটি বের হবে, সেই এলাকার নিয়োগের পদের ক্ষেত্রে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তো আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন, কোন কোন পৌরসভা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেন। এবং ভিডিওর সময় আমি আপনাদের জানিয়ে দেবো আপনাদের এলাকার নোটিফিকেশনগুলি কীভাবে বের করবেন। এরকম নিয়োগ কিন্তু প্রায় প্রতিটি পৌরসভায় ডিস্ট্রিক্টে কিন্তু চলছে। অনেকেই হয়তো আপনারা জানেন না, তো আপনাদের জানিয়ে দিব কিভাবে আপনারা সেই খবরগুলি পাবেন বা ফর্ম ফিল আপ করবেন। তো এখানে বলে রাখছি, আপনারা দেখে নেন, প্রায় প্রতিটি ডিস্ট্রিক্ট, প্রতিটি পৌরসভার ক্ষেত্রে যে এলিজিবল ক্রাইটেরিয়াগুলি রয়েছে এই অনারি হেলথ ওয়ার্কারের ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এক রয়েছে। এখানে মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। এখানে বিবাহিত, বিধবা এবং বিবাহ বিচ্ছিন্ন মহিলারাই আবেদন করতে পারবেন। সাধারণ প্রার্থীর বয়স 30 থেকে 40 বছর, অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 30 থেকে 40 বছর বয়স হতে হবে। এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বর পয়েন্টে দেখতেই পাচ্ছেন, প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বর অতিরিক্ত বিষয় ছাড়া বিবেচনা করা হবে। উচ্চতা শিক্ষাগত যোগ্যতা বিবেচিত হবে না। অর্থাৎ আপনি মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছেন। আপনার যদি হায়েস্ট কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তো আপনি আবেদন করতে পারবেন, তবে আপনার হায়েস্ট কোয়ালিফিকেশনের জন্য আপনি কোনো এক্সট্রা মার্কস কিন্তু বা কোনো সুযোগ সুবিধা কিন্তু এখানে পাবেন না এই নিয়োগের ক্ষেত্রে। সফল এবং নিযুক্ত এইচএসডব্লিউদের মাসিক 4,500 টাকা সাম্মানিক হিসাবে প্রদান করা হবে। অর্থাৎ এখানে কিন্তু স্যালারি একটু কমই রয়েছে, 4,500 টাকা। তো যারা আগ্রহী রয়েছে অবশ্যই আবেদন করবে। তোমাদের এই চাকরির জন্য যারা আগ্রহী রয়েছে অবশ্যই তোমরা আবেদন করতে পারবে। তোমাদের এখানে বেতন 4,500 টাকা, এটি আমি তোমাদের বলে দিচ্ছি। আগামীতে বেতন বেড়ে যেতেও পারে, তবে তোমরা যাদের ইচ্ছা রয়েছে তবে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করে দিবে। আবেদনপত্রের সঙ্গে যে সকল প্রমাণপত্রের অতিরিক্ত প্রত্যায়িত প্রতিলিপি জমা করতে হবে আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি। বয়সের প্রমাণ হিসাবে জন্ম তারিখ ও সংশয়পত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কার্ড। এলাকার বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বা রেশন কার্ড বা আধার কার্ড আপনি দিতে পারবেন। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম উল্লেখিত যে কোনো সরকারি নথি, অর্থাৎ আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, আপনার ডকুমেন্টে যদি আপনার স্বামীর নাম থেকে থাকে তাহলে সেই ডকুমেন্ট দিয়ে আপনি আবেদন করতে পারছেন। যদি না থাকে সেক্ষেত্রে আপনার ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে। যারা বিধবা রয়েছে তা সেক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট লাগবে। যারা বিবাহ বিচ্ছিন্ন রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহ বিচ্ছিন্ন বা ডিভোর্সের যে ফাইল রয়েছে, যে ডকুমেন্ট রয়েছে সেটি কিন্তু আপনাদের দিতে হবে। তপশিলি জাতি, তপশিলি উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া
জাতিগত শংসাপত্র, অর্থাৎ আপনাদের SC ST OBC যে সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু আপনাদের থাকলে আপনারা দিয়ে দিবেন। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট অর্থাৎ মাধ্যমিকের মার্কশিট, প্রার্থীর স্বাক্ষর সহ 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, নিজ নাম ও ঠিকানা লেখা একটি পোস্টাল স্ট্যাম্প কিন্তু আপনাকে দিতে হবে। সম্মিলিত খাম অর্থাৎ খামের মধ্যে সম্মিলিত করতে হবে, এটি বলা হয়েছে। আবেদন করার সময় কোনো রকম যদি অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে, অর্থাৎ আবেদন করার সময় কোনো যদি ভুল হয় বা ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি কিন্তু বাতিল বলে গ্রাহ্য হবে। আবেদনপত্র যাচাই করে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শূন্য পদে 1:10 অনুপাতে যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ে ডাকা হবে এবং প্রার্থীদের তালিকা পৌরসভায় নোটিশ বোর্ডে দেওয়া হবে। অর্থাৎ এখানে কিন্তু রিক্রুটমেন্টের যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেটি হচ্ছে প্রতিটি পদের ক্ষেত্রে কিন্তু এখানে একটি পদের জন্য 10 জনকে ডাকা হবে, অর্থাৎ ভ্যাকান্সি অনুযায়ী ডাকা হবে। এবং কীভাবে মেরিট লিস্ট তৈরি করা হবে, আপনার মাধ্যমিকের নম্বরের বেসিসে কিন্তু আপনাকে ডাকা হবে এবং ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট কিন্তু এখানে হবে। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ রয়েছে 31শে জানুয়ারি। বন্ধুরা মনে রাখবেন 31শে জানুয়ারির মধ্যে কিন্তু আপনি আবেদন জমা দিবেন এবং আপনার নিজস্ব আপনার যে এলাকার যে পৌরসভা অফিস রয়েছে এই আলিপুরদুয়ার পৌরসভায় অফিসে গিয়ে কিন্তু আপনি ফর্মটি জমা দিবেন। আমি আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এই হলো আবেদনপত্র। এখানে বেসিক ডিটেলস লিখবেন আপনারা। এই ডিটেলসগুলো লিখে এই সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আপনারা অ্যাটাচ করে কিন্তু দিয়ে দিবেন। বয়সের প্রমাণপত্র, বাসিন্দার প্রমাণপত্র, বিবাহ বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু, বিবাহ বিচ্ছিন্নদের ক্ষেত্রে বিবাহ বিচ্ছিন্নের প্রমাণপত্র, জাতিগত শংসাপত্র, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, 2 কপি পাসপোর্ট সাইজ ফটো, নিজ নাম ও ঠিকানা লেখা পোস্টাল স্ট্যাম্প সম্মিলিত একটি খাম। এই সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে আপনি কিন্তু আবেদন করবেন এবং ফর্মের শেষে কিন্তু স্থান, তারিখ, আবেদনকারী স্বাক্ষর অবশ্যই কিন্তু দিবেন এবং এই সমস্ত ডকুমেন্টগুলোতে কিন্তু জেরক্স কপিতে আপনারা কিন্তু নিজস্ব সেলফ অ্যাটাস্টেড কিন্তু করবেন। এবং এই যে বক্সটিতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরীক্ষার নাম, বোর্ড, পরীক্ষায় বসার বৎসর অর্থাৎ কোন সালে আপনি পরীক্ষায় বসেছেন, মোট নম্বর কত পেয়েছেন, মোট কত নম্বর পরীক্ষা হয়েছে, প্রাপ্ত নম্বর কত ছিল শতকরা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা দিয়ে দিবেন। তো এর আগে কিন্তু আমি বেশ কিছু পৌরসভা এবং ডিস্ট্রিক্টের নোটিফিকেশন আপনাদের ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি এবং আপনারা নিজেরাই কিভাবে এই সমস্ত রিক্রুটমেন্টের আপডেটগুলো পাবেন। বন্ধুরা একটি বিষয় মনে রাখবেন যে আমাদের রাজ্যে কিন্তু ডিস্ট্রিক্টে কিন্তু অনেকগুলো করে পৌরসভা রয়েছে, সেক্ষেত্রে রাজ্য জুড়ে কিন্তু অনেক পৌরসভা রয়েছে। তো এরকম রিক্রুটমেন্ট কিন্তু চলছে। তো একটি ভিডিওর মাধ্যমে সব রিক্রুটমেন্টগুলি দেওয়া সম্ভব হয় না, আবার কিন্তু অনেক সময় কিন্তু একই ডেটে কিন্তু সব রিক্রুটমেন্টের নোটিশ পাবলিশ হয় না। তো আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি, আপনারা শিখে নেন কীভাবে নিজেরাই আপনাদের এলাকার এই রকম চাকরির আবেদনগুলি অর্থাৎ করতে পারবেন, অর্থাৎ তার নোটিফিকেশনগুলি আপনারা পাবেন। এর জন্য কী করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি। আমি এখানে আপনাদের এক্সাম্পল হিসাবে দেখিয়ে দিচ্ছি যে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে আপনি যদি লেখেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট, আমি এখানে লিখেছি, আপনারা আপনাদের নিজেদের ডিস্ট্রিক্টের নাম বা মিউনিসিপ্যালিটির নাম লিখতে পারবেন। লিখবেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট লিখে আমি সার্চ দিচ্ছি। এখানে কিন্তু সার্চ দিলেই কিন্তু আপনাদের আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যা করতে হবে, আপনারা এখানে এসে গুগল ক্রোম ব্রাউজারে এসে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট অফিসিয়াল ওয়েবসাইট লিখলেন, আপনারা নিজেদের ডিস্ট্রিক্টের নাম লিখবেন। আমি এখানে এক্সাম্পল হিসাবে একটি ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেখিয়ে দিচ্ছি এবং স্ক্রল করলে দেখতে পাবেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের একটি সাইট এসে গিয়েছে এবং নিচে দেখতে পাবেন রিক্রুটমেন্ট। এই রিক্রুটমেন্ট অপশনে আপনি ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্টের রিক্রুটমেন্টের খবরগুলি আপনারা পেয়ে যাবেন। একটু স্ক্রল করলে এখানে কিন্তু দেখা যাচ্ছে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই যে স্ক্রল করলে কিন্তু এখানে পেয়ে যাবেন যে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি পাবলিশ রিক্রুটমেন্ট নোটিশ 8/1/2024 এবং লাস্ট ডেট রয়েছে 31/1/2024 অফিস। এই যে রিক্রুটমেন্টটি হচ্ছে এখানে কিন্তু আপনি যদি ক্লিক করেন, এই যে এখানে ক্লিক করে কিন্তু নোটিফিকেশনটি কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নাম বা আপনাদের পৌরসভার নাম লিখে রিক্রুটমেন্ট অপশনে গিয়ে আপনারা কিন্তু চেক করতে থাকবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। যদি না পান তাহলে মনে করবেন আপনাদের পৌরসভায়
এই রিক্রুটমেন্টটি শুরু হয়নি। তো আপনারা কিন্তু ভালো করে চেক করবেন। এরপরেও যদি আপনারা মনে করেন না আপনি আমার দ্বারা বা আমার এই ভিডিওর মাধ্যমে খবর পেতে চান আপনার এলাকার, তাহলে সেই এলাকার নামগুলো কমেন্ট করে দেন। আমি কিন্তু এরকম নোটিফিকেশন পাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট, লাইক আমাকে অনেক অনুপ্রাণিত করে পরবর্তীতে ভিডিও বানানোর জন্য। তো অবশ্যই জানাবে ভিডিওটি কীরকম লাগলো এবং কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। তো আজকে এই পর্যন্ত। আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে এসে আবার নতুন করে আপডেট নিয়ে।